হাই। ও জিন্স প্যান্ট বালি, হো স্কার্ট বালি, তোর হাতে মোবাইল, শ্যাম্পু করা চুল, ওরাই যাবি তুই কলকাতা যাবি না দার্জিলিং যাবি। दर्दी का चादर में हम सोए रहे। আমি আর আমার বউ আমরা দুজনেই পাহাড় প্রেমী মানুষ। আমরা প্রতি বছর এপ্রিল মাসের লাস্ট সপ্তাহে কোথাও না কোথাও পাহাড়ে ঘুরতে যাই। আগেও দার্জিলিং, সিকিম, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এবারে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের আলাদা। আমরা দেখতে চেয়েছিলাম যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বাজেট ট্যুর করা যায়। সেই মতো চেপে পড়লাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে। উত্তরবঙ্গ এক্সপ্রেসটা শিয়ালদা থেকে 7:30 ছাড়ে এবং সকাল 6:15 পৌঁছায়। এর টাইম শিডিউল খুবই ভালো, কখনোই লেট করে না, এবং সকাল সকাল আপনি পাহাড়ের কোনো অফবিট হোক, ম্যাল রোড হোক, যেখানে হোক নির্দিষ্ট টাইমে পৌঁছে যাবেন। ফাইনালি নিউ জলপাইগুড়িতে নেমে পড়লাম। এবারে সামনের দিকে যেতে হবে, মানে ট্রেন যেদিকে থামে সেখান থেকে সামনের দিকে মুখ করলে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে গিয়েই যত লোকাল ট্যাক্সি স্ট্যান্ড যা কিছু আছে। আর আমরা যেহেতু বাজেট ট্যুর করছি সেহেতু কী করবো, এবারে আমরা প্রথমে একটা অটো ধরবো, তারপরে অটো বা ম্যাজিক গাড়ি 30 টাকা দিয়ে শিলিগুড়ি মোড় যাওয়ার পরে ওখান থেকে এনবিএসটি স্টেট বাসে যাবো। স্টেশনের বাইরে এখানে এবারে শেয়ারের জন্য অটো বা সমো দেখতে হবে, যেটা শিলিগুড়ি মোড় পর্যন্ত যাবে স্ট্যান্ড পর্যন্ত, তারপর বাসে করে চলে যাবো আমরা। চলো দেখি খুঁজি। তো এরপর আমরা শেয়ার গাড়িতে উঠে পড়লাম। শেয়ার গাড়ি মানে লোকের সাথে অ্যাডজাস্টমেন্ট করে তো যেতেই হবে। সবাই কিভাবে পাবলিক ট্রান্সপোর্টে ব্লগ বানায় আমি জানি না, কিন্তু এভাবে ব্লগ বানানো মুশকিল। আমি অল্প একটু ভিডিও করেছিলাম। তো শেয়ার গাড়িতে বেশিক্ষণ তো লাগে না, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যেতে হার্ডলি 15-20 মিনিট কি 25-30 মিনিটও লেগে যেতে পারে যদি জ্যাম থাকে। আর পাহাড়ে তো বৃষ্টির পূর্বাভাস ছিল, সমতলও ওই দিন বৃষ্টি হচ্ছিল। মাত্র 30 টাকা দিয়ে এই যে ম্যাজিক গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাতেই চলে এলাম নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি মোড়। এটা হচ্ছে মেন শিলিগুড়ি, এখানে নর্থ বেঙ্গলের বাস স্ট্যান্ডে এবারে যাবো, ওখান থেকে দার্জিলিং যাবো। এই যে ঠিক আছে, চলে এলাম নর্থ বেঙ্গলের যে তেনজিং নর্গে এনবিএসটি বাস স্ট্যান্ড। দেখিয়ে দাও বাস স্ট্যান্ডটা একটুখানি। উত্তরবঙ্গ তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, ওইখানে বাস দাঁড়িয়ে আছে সব। বৃষ্টি হচ্ছে বাইরে হালকা হালকা, পাহাড়ে আর প্রচুর বৃষ্টি হবে। এদিকে দেখাও দেখি, একটু চা খাচ্ছি, আমার চা, এটা বউয়ের চা। এবার আমরা টলি আনিনি। এই এটা হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। এই যে কালিম্পংয়ের বাস আছে, এই যে দার্জিলিংয়ের বাস যাচ্ছে, এটা সম্ভবত 7টার বাস ছাড়ছে, আমরা যাব 8টার বাসে। মাত্র 105 টাকায় এখান থেকে চলে যাব সুন্দর পাহাড়ের রানী দার্জিলিংয়ের মাথায়। বাসটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে শিলিগুড়ি টু দার্জিলিং, আর 10 মিনিট পরেই ছাড়বে। কত রূপা? চিনি ছাড়া চা খাই, চিনি ছাড়া খাই। পাশাপাশি দুটো সিট ঝিমিয়ে আছে কেন গো? জোশে থাকো, জোশে। এই যে আমাদের লাগেজ। যাও শিলিগুড়ি থেকে যেটা দার্জিলিং যায় সেটা রোহিণীতে দাঁড়ায়, রোহিণীতে 10 মিনিটের জন্য দাঁড়ায়। এই যে পাহাড় থেকে গাড়ি নামছে, চারিদিকে এই দেখো মেঘ যাচ্ছে, ওদিকে দেখো। এই কদিন বৃষ্টির পূর্বাভাস আছে। কি সুন্দর একটা জঙ্গলের মাঝে ছোট্ট বাড়ি, ওই দেখতে পাচ্ছ, ওই যে সুন্দর একটা হোমস্টে দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখো, এই আমাদের বাসটা দেখি দাও। আচ্ছা চলো, এইখানে ভিউ পয়েন্টটা আছে, কিছু খাওয়ার ইচ্ছে হলে খেয়ে নেবে।
গাড়ি আসছে, এই যে গাড়ি উঠছে। টুক করে ওদিক থেকে গাড়ি আসছে কিনা জানি না। আসো হ্যাঁ, ভিউটা সেরা, কি সুন্দর না? ও তুমি জানো, তোমাকে এটা দেখি হেভি ভিউটা। ভিডিওতে দেখুন একটা উঁচু টাওয়ার দেখা যাচ্ছে। এই টাওয়ারটা কার্শিয়াংয়ের আইকনিক টাওয়ার। আকাশ পরিষ্কার থাকলে, খুব পরিষ্কার না থাকলেও মোটামুটি পরিষ্কার থাকলেও আপনি শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার শুরুতেই আপনি দেখতে পেয়ে যাবেন এই টাওয়ারটা। নিচ থেকেই বুঝতে পারবেন যে এটা কার্শিয়াংয়ের টাওয়ার। দেখতে বেশ ভালো কার্শিয়াং শহরটা, কিন্তু প্রচুর ঘিঞ্জি। স্টেট বাস থেকে নেমে হোটেল টোটেল সব বুক করে নিয়েছি, করে তারপরে এই অ্যাজ ইউজুয়াল হাফ প্যান্ট পরে বেরিয়ে খেতে এলাম। খেয়ে দিয়ে যাচ্ছি এবার হোটেলের দিকে। যে জায়গাটা আছি ওটা হচ্ছে গিয়ে ঘুম আর পাতাদিয়া লুপের মাঝখানে। এক্স্যাক্টলি নাম যদি বলা হয় তাহলে জোর বাংলো। আজকে প্রচণ্ড ঠান্ডা দার্জিলিংয়ে, কিন্তু এখন দেখছি আবার একটু রোদ রোদ উঠছে। 90% বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টিটা তেমন হয়নি, তো এবার একটু আবার গরম হয়েছে। বরফ পড়লেও আমি হাফ প্যান্টে যাই, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কি সুন্দর মেঘ বৃষ্টি রোদের খেলা। মেঘটা আস্তে 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 গ্র্যাজুয়ালি যা নামছে না নিচে। সেই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে এখনো, ওই দূরে জুম করলে দেখা যাবে। আর মেঘটা নামাটা দেখি আস্তে আস্তে পুরো ছেয়ে যাবে। তো ক্যামেরায় পুরো অন্ধকার লাগছে। মেঘ, এই যে হোমস্টের এখান থেকে ভিউ, সত্যি এবারে ঠান্ডাটা হেভি, বৃষ্টি ওয়েদার না। এই যে কি সুন্দর গাছ আছে দেখো, ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা। চলে এলাম দার্জিলিংয়ের চক বাজারে। এখান থেকে চাউমিন কিনবো আর এখান থেকে মোমো, এই যে চিকেন মোমো, মোমো নিয়ে আবার শেয়ার গাড়ি ধরে চলে যাব। এই যে দার্জিলিংয়ের পুরনো ইঞ্জিন, স্টিম ইঞ্জিন যেগুলো এখানে রাখা আছে, ওই একটা চলছে দেখতে পাচ্ছি, ধোঁয়া উঠছে। পিছনে এই যে দার্জিলিং স্টেশন, আর বেজে গেছে রাত 8টা। এই যে তাকাও, গাড়ি তো আর শেয়ার পাইনি, আসার সময় শেয়ারে এসেছি। এখন হাঁটি, এখন 1 ঘন্টা, যদিও পাহাড়ে ঠান্ডায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে চলে যাবো। 1 ঘন্টা হেঁটে, কোনো চাপ নেই। হ্যাঁ আচ্ছা, এই তো পুরো মেঘে ঢেকে গেছে দেখো। ওই জন্য একদিন বলছিল মোবাইলের ক্যামেরা অন করে গাড়িতে এসছে, মেঘ এত। দেখো ক্যামেরা সত্যিকারে কম দেখা যায়, দেখো প্রচুর কম দেখা যায়, প্রচুর মেঘ, কিন্তু মেঘে ঢাকা রাতে। सुनसान सड़क। दो मिनट पहुंचे था। এখন আমরা রেডি হয়ে গেছি ম্যাল রোডে যাওয়ার জন্য। তো আমরা ওখানে টিফিন করব কিংবা একদম ডিনার করেই ফিরবো। আর এমনিতেই আজকের ওয়েদার খুবই খারাপ, আর তার মধ্যে এই রাতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। মানে সামনে পুরো মেঘে ঢাকা এবং অনবরত বৃষ্টি চলতেই আছে। এই গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো প্রত্যেকবার তো আসি, নতুন নতুন তো কিছু এক্সপিরিয়েন্স করতেই হবে বলুন। তো এই বৃষ্টিতে প্রথমবার পাহাড় দেখা, তো সেই বৃষ্টির মধ্যেও তাই এখন আমরা বেরোবো। পরের দিন সকালবেলা ছিল বুদ্ধ পূর্ণিমা,
তাই আমরা ঘুম থেকে উঠে সকালে মনাস্ট্রিতে চলে এলাম। আমাদের হোটেলের পাশেই মনাস্ট্রিটা ছিল। সেখানকার শান্ত পরিবেশ কিছুক্ষণ আমরা উপভোগ করলাম। তারপর আমরা চলে এলাম পরবর্তী এক নতুন হোমস্টেতে, যেটা ছিল হ্যাপি ভ্যালি টি স্টেটে, তিস্তা হোমস্টে। যদিও তিস্তা নদী পাশে নেই, কিন্তু নাম তার তিস্তা হোমস্টে। এখান থেকে ভিউটা ছিল খুব সুন্দর, হ্যাপি ভ্যালি টি স্টেটের পুরো ভিউটা পাওয়া যায়। কিন্তু যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, তাই মেঘে ঢাকা ছিল। যদিও মেঘের সৌন্দর্য আর এক রকম সুন্দর। আর এই হোমস্টের উপরে ছিল প্রচুর টবে গাছ, আর আমার বউ তো প্রচুর গাছ প্রেমী। তারপর আমরা দুপুরবেলা লাঞ্চ করার জন্য চলে এলাম একটা রেস্টুরেন্টে, যেটা ছিল দার্জিলিংয়ের যে চিড়িয়াখানা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, তার গেটে। যে গেটে টিকিট কাটা হয় তারই নিচে রাস্তার অপোজিটে। তবে খুব সুন্দর, সেখানে খাবারের টেস্ট খুবই সুন্দর এবং তার দাম খুবই সাধ্যের মধ্যে, মানে বাজেট। 120 টাকায়, সম্ভবত 120 টাকায় মাছ, 140 টাকায় মাংস ভাত। দার্জিলিংয়ে নর্থ পয়েন্ট স্কুল, সামনে আছে রোপওয়ে। আবার আমরা একটা শেয়ার গাড়ি নিয়ে নিলাম। এই গাড়িটা মোটামুটি ফাঁকা আছে। ওই গো একটা ছাতা কিনেছি, অনেকদিন ধরে বিশাল বড় ছাতা সব ছিল, দার্জিলিংয়ে পাওয়া যায়, কিনলাম। ও তোমার হাইটে হ্যাঁ, আমার বাবার একটা এরকম ছাতা ছিল, হারিয়ে গেছে পরে। একটাতে 5 জন ঢুকে যাবে পিঠে ব্যাগ সহ। আর কুর্তা দাঁড়ানোতে হেভি কাজে লাগবে। ইনি হচ্ছেন পাহাড় প্রেমী মানুষ। তো ইনি পাহাড়ে এসে ঘোরেন কম, ল্যাদ খাই বেশি। সারাক্ষণই ভিউ রুম নেবে, যে একটু পাহাড় দেখা যাবে সারাক্ষণ রুম থেকে। তো এই যে হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে এটা হ্যাপি ভ্যালি টি এস্টেট। এখন তো পুরো মেঘে ঢেকে গেছে, নাহলে এখান থেকে সুন্দর, মানে পুরো হ্যাপি ভ্যালি টি এস্টেটের পুরো ভিউটাই কিন্তু এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে দার্জিলিংয়ের মার্কেট, চক বাজার। যেমন শিলিগুড়ি থেকে বাসে এসেছিলাম, ওরকম এখান থেকে এনবিএসটিসির বাস এই যে ছাড়ছে। লাস্ট বাস বিকাল 3টে আছে মনে হয়। এই যে এটা শিলিগুড়িতে যাবে। টিকিট উপর থেকে কাটার ব্যবস্থা আছে, এখানে এসেও টিকিট কাটা যায়, অনলাইনেও কাটা যায়। অনলাইনে লাস্ট বাস 10টা। ওই যে দার্জিলিংয়ের যে গোর্খা, যে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, তাদের হেডকোয়ার্টার এটা মল রোডের উপরে। বাস থেকে নেমে চলে এলাম কার্শিয়াংয়ের মার্কেটে। হ্যাঁ, কার্শিয়াংয়ের মার্কেট প্রচুর ঘিঞ্জি। শেয়ার বাস, মানে এনবিএসটিসির বাস। এই বাসে কার্শিয়াংয়ে নামলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে, বলি একদিন কার্শিয়াংয়ে থেকে যাই, এখানে একটু ঘুরে টুরে, এখানে একটু টেম্পারেচারটাও কম থাকবে, আর কালকে জলদি যেতেও পারবো। এবারে সামনে এই যে কার্শিয়াংয়ের স্টেশন দেখা যাচ্ছে, সামনে একটু ফাঁকা জায়গা একটা হোমস্টে বা হোটেল নিতে হবে, তারপর খেয়ে দিয়ে নেবো। মেঘে ঢেকে গেছে। ওইদিকে কার্শিয়াং একটা ভিউ পয়েন্ট, গির্জা পাহাড় মনে হয়, ক্লক। প্রপার কার্শিয়াং শহরটা খুবই ঘিঞ্জি। কয়েকটা রুম দেখলাম, অতটা পছন্দ হলো না। তারপরে দেখলাম আর একটা স্টেট বাস আসছে চলমান অবস্থায়, তা দাঁড় করালাম।
উঠে গেলাম, উঠে গিয়ে বলি মাঝখানে কোনো একটা জায়গায় পাহাড়ে থেকে যাব, সুন্দর যে জায়গা পছন্দ হবে। তা রোহিণী বলে যে জায়গাটা আছে, রোহিণী অনেকটা উপরে হাইট থেকে শুরু করে অনেকটা নিচ পর্যন্ত, মানে ওর মধ্যে যে কোনো জায়গায় থাকা যায়। তা রোহিণীর একটা জায়গা আমাদের পছন্দ হলো, বাসকে বললাম যে এখানেই নামিয়ে দাও, সেখানে নেমে গেলাম। এই যে আমার বউ যেখানেই ফুল গাছ পাবে তুলে আনবে। এই জলপাইগুড়ির উদ্দেশ্যে, নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন যে বাসে ভিড়, ওই বৃষ্টির মধ্যে বাসে দেখলাম প্রচুর ভিড়, ঠিক যেমন মেদিনীপুরে বাসে ভিড় হয় অতটা ভিড় হবে বুঝতে পারিনি। যাক, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তো মোটামুটি অনেকক্ষণ টাইমও লাগলো যেতে। তারপরে শিলিগুড়ি থেকে ট্রেন ধরে, এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, চলে এলাম বাড়িতে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তবে শেয়ার গাড়িতে যারা যাতায়াত করে কষ্ট আছে, আমরা অভিজ্ঞতার জন্য গেলাম। তাই আরামের ট্যুর চাইলে সব সময় আগে থেকে গাড়ি বুক করে নেবেন, আর বাইক ট্যুর হলে তো মজাই মজা।